আর নার্সারি এলকেজির বাচ্চারা যেহেতু খুব ছোট্ট হয়, তাদেরকে এইভাবে এঁকে এঁকে খুব মজা করে করা। প্রথম প্রশ্ন হলো সঠিক বর্ণটি গোল করো। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো আগের এবং পরের বর্ণটি লেখো। ছবির সাথে বর্ণের মিল করো। লিটল স্টার্স এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি নার্সারি এবং এলকেজির জন্য বেঙ্গলি ওয়ার্কশিট। যেই স্কুলে প্রথম বাংলাটা শুরু হচ্ছে তাদের জন্য এই ওয়ার্কশিটটি যথোপযুক্ত। যারা পেরেন্টসরা এই ভিডিওটি দেখছেন তাদের বলি, অনেকে ভাবেন যে বাংলাটা কঠিন। বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব দেখা যায় যে বাংলাটার প্রতি অনীহা। বাংলাটাকে যদি এরকম ছোট্ট ছোট্ট ওয়ার্কশিটের মাধ্যমে বাচ্চাদের সামনে উপস্থাপন করা যায়, বাচ্চারা তাহলে খুব মজা করে বাংলার প্রতি আগ্রহ বাড়বে। তো বেশি কথা না বলে আমি চলো শুরু করি আমার ভিডিওটি। প্রথম প্রশ্ন হলো সঠিক বর্ণটি গোল করো। বাচ্চাদের এইভাবে এঁকে দিলে বাচ্চাদের বুঝতে হবে এটা কিসের ছবি। তা আম। কোথায় আমের প্রথম অক্ষর কি আ। আ, এই আটাকে আমি গোল করলাম। তারপর আছে বই, ব, বটাকে গোল করলাম। তারপর আছে এটা হচ্ছে গাছের ছবি, গাছ, গ, এই গ। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো আগের এবং পরের বর্ণটি লেখো। তা হর্ষ, দীর্ঘ, আমি পরের বর্ণটি আগে লিখে নিচ্ছি দীর্ঘ। আর এখানে হর্ষই দীর্ঘ ই, তারপরে হর্ষ হলো। তারপর হচ্ছে আ, অ, আ, অ, আ, হর্ষই। এখানে মাঝের বর্ণ আছে ঠ, ট, ঠ, ড। তারপর আছে খ, ক, খ, গ। বাচ্চারা পড়াটাও কেমন সুন্দরভাবে শিখে যায়। তাদের মধ্যে ভুল বা ভাবনাগুলো বা কোন কার পর কোন বর্ণ আসে, এই সব ওয়ার্কশিটের মাধ্যমে বাচ্চারা খুব সুন্দর করে শেখে। তৃতীয় নম্বর প্রশ্ন হলো বর্ণগুলির মধ্যে ব্যঞ্জন বর্ণগুলি গোল করো। এর আগেই আমার ভিডিও রয়েছে যে স্বরবর্ণ কোনগুলো বা ব্যঞ্জন বর্ণ কোনগুলো। এবার স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ এই দুটো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই ধরনের ওয়ার্কশিট করানো হয়। আর একটা জিনিস মনে রাখতে হবে যে এত ম্যাডাম এত এঁকেছেন কেন, বাচ্চাদের আঁকা থাকলে না বাচ্চাদের চোখে খুব ভালো লাগে। আর নার্সারি এলকেজির বাচ্চারা যেহেতু খুব ছোট্ট হয়, তাদেরকে এইভাবে এঁকে এঁকে খুব মজা করে করানো যায়। এখানে ব্যঞ্জন বর্ণগুলি গোল করতে হবে। ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত প্রত্যেকটা বর্ণ হলো ব্যঞ্জন বর্ণ এবং অ থেকে ও পর্যন্ত বর্ণগুলো হলো স্বরবর্ণ। তাহলে এখানে প্রথমে কি আছে ব, বটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। অ, আ, হর্ষই, দীর্ঘই এগুলো কি স্বরবর্ণ। এই কটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, তাই গোল করলাম। তারপর তালবস্য, তালবস্যটাও ব্যঞ্জন বর্ণ। তারপর আছে ঘ, ঘটাও ব্যঞ্জন বর্ণ। দন্তেশ্ব আর হ এগুলো কি ব্যঞ্জন বর্ণ। আর বাকি অ, আ, হর্ষই, দীর্ঘই, হর্ষ এগুলো হলো স্বরবর্ণ। 4 নম্বর প্রশ্ন হলো স্বরবর্ণগুলিকে গোল করো। স্বরবর্ণ কি কি আছে? অ থেকে ও পর্যন্ত বর্ণগুলি হলো স্বরবর্ণ। তো আমি গোল করেই রেখেছি তোমাদের জন্য যে অ, এর মধ্যে হর্ষৌ, দীর্ঘৌ, হর্ষই, আ, দীর্ঘই এগুলো হচ্ছে স্বরবর্ণ। আর বাকি খ, গ, চ, ছ, র এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ছবির সাথে বর্ণের মিল করো। বর্ণগুলো দেওয়া আছে, তার রিলেটেড ছবি দেওয়া আছে, এই ছবির সঙ্গে মিল করতে হবে। ক, কয়ের সঙ্গে কিসের মিল হবে? কলা, কয়ের সঙ্গে কলার মিল। ঘ, ঘয়ের সঙ্গে কিসের মিল? ঘড়ি, ঘয়ের সঙ্গে ঘড়ির মিল। ট, টয়ে টুপি, টয়ের সঙ্গে টুপির মিল। চ, চয়ে কি? চাকা। আর থয়ে এটা কি? তালা, তালার মিল। বুঝতে পারছো তো কেমন করে বর্ণের সঙ্গে ছবির মিল হয়? 6 নম্বর প্রশ্ন হলো শূন্যস্থান পূরণ করো। আমরা যখন বর্ণ বাচ্চাকে শেখাই, বর্ণের সঙ্গে সঙ্গে কি তাদের সংখ্যাগুলো, বাংলা যে সংখ্যাগুলো শেখাবো এবং সংখ্যাগুলো
এইভাবে যখন সংখ্যাগুলো 1 থেকে 10 বাচ্চারা চিনে যাচ্ছে বা কোনো অসুবিধা হচ্ছে, বাচ্চারা পরপর মনে রাখতে পারছে কিনা, সেই জন্য এই রকম ওয়ার্কশিট ব্যবহার করব। তাই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তারপর হচ্ছে ফাঁকা ঘর পূরণ করো। যখন বাচ্চারা পরপর মনে রাখতে পারে না বর্ণগুলো বা শেষের দিকে অনেক সময় অসুবিধা হয়, তখন এইভাবে ওয়ার্কশিটের মাধ্যমে করলে বাচ্চারা কি পরপর জিনিসগুলো মনে রাখে। ত, ত এর পর ত, থ, দ, ধ, দন্তান্ন, প, ফ, ব, ভ, ম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও।